আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামের লাভ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসছি ঘুম থেকে উঠে পুরো বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছি। এদিকে পুরো পুকুর পাড়টা আজকে একদম পানি এত স্বচ্ছ লাগছে, পরিষ্কার পানি হয়ে গেছে। গতকালকে পানিতে চুন দিয়েছে, এখানে চুন ছিটিয়ে দিয়েছে পানি দিয়ে মিশিয়ে পানি পরিষ্কারের জন্য। তো আজকে দেখেন সকালবেলাতে কত সুন্দর পানি, পরিষ্কার পানি দেখা যাচ্ছে। এখনও কারো হাঁস মুরগি এখনও ছেড়ে দেয়নি, কারণ হাঁস ছেড়ে দিলেই চলে আসে পুকুরে। তো দেখছি যে একটা হাঁস নেই, তারপরে পাখির কলকাকলিতে যেন পুরো বাঁশঝাড়টাও ভরে আছে। তো রাত্রিবেলাতে অনেক সময় এমন জোরে জোরে চেঁচামেচি করে, বাঁশঝাড় থেকে অনেক পাখি এইখানে থাকে। তো আমার ছেলে এর মধ্যে বাজার গিয়েছিল, বাজার থেকে ওরা ঘুরে আসলো। এখন বাজে প্রায় 7টা। আমি উঠেছি অনেক ভোরবেলাতে, ঘুম থেকে উঠেই দেখছি যে নিবিড় নাই। মানে আমি ওঠার আগেই ওরা চলে গিয়েছিল। গতকাল থেকে এত পরিশ্রম করছি, কারণ আজকে চলে যাব বগুড়াতে, যার জন্য গতকাল থেকে সব কিছু গুছিয়ে নিচ্ছি। এটা সেটা করার উপরেই আছি, তাও যেন কোনো কিছুই মানে শেষ হচ্ছে না গোছানো। তো এখানে গুছিয়ে না গেলে দেখা যায় সব কিছু নোংরা হয়ে যাবে, ধুয়ে একদম সব কিছু পরিষ্কার করে উঠায়ে রাখি। তো ওই জন্য একটু ব্যস্ততার মধ্যে দিয়েই গত 2 দিন ধরে আরও বেশি ব্যস্ততা যাচ্ছে। কাজের উপর কাজ করতেই আছি, তাও শেষ হচ্ছে না। তো মোটামুটি আজকে রান্নাবান্না শেষ করে চলে যাব। তারপরে এই তো বাগানে আসলাম, বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। তারপর একটু রান্নাবান্না করেও রেখে যেতে হবে নিবিড়ের আব্বুর জন্য। ও তো রান্নাবান্না কিছুই করতে পারে না, ভাতটা একটু যে রান্না করে খাবে সে অবস্থাও নাই। তারপরেও দেখা যাক, একটু মাংস রান্না করে রেখে যাব। তারপরে এই যে আমার শ্বশুর বাজারে গিয়েছিল অনেক ভোরবেলাতে, তো তেমন একটা বেশি সবজি আনে নাই, কারণ এখানে থাকবো না, বগুড়াতে চলে যাব। এমনিতেই গত 2-3 দিন আগে নিবিড়ের আব্বু অনেক বাজার করে এনেছিল, তো সেগুলোই আছে, ওগুলোই দেখা যায় কিছু রান্না করে রেখে দেবো আর কিছু নিয়ে যাব। তাই তো আমার শ্বশুর এটা ছোট ছোট কি মাছ এটা বলে, জাফানি রুই মাছ আনছে। একদম ছোট ছোট, বেশি বড় না, বোধহয় হাফ কেজি কি হাফ কেজির একটু বেশি হবে, 700 সাড়ে 700 গ্রাম এরকম হবে এক একটা মাছ। তো এটাই কুটে নিচ্ছি। পুরো মাছটা 3টা মাছ এনেছে, সব মাছগুলোই রান্না করব। একদম পটল দিয়ে বেগুন টেগুন এগুলো দিয়ে রান্না করব, 2 রকমের রান্না করে রেখে যাব। কারণ নিবিড়ের আব্বু একটু রেখে গেলে দেখা যাবে যে ও একটু ভাতটা ফোনে বলে দেবো কিভাবে ভাত রান্না করতে হয়, ও ভাত রান্না করতেও পারে না। তো ওকে নিয়ে বেশিরভাগ টেনশনে আমার থাকতে হয়, কোথাও রেখে যেতে পারি না। আর আমি বাড়িতে না থাকলে ও একদম দুর্বল হয়ে যায়। আর এখানে ওর একটু কাজ আছে, যার জন্য ও যেতেও পারছে না। তারপরে এখান থেকে অফিস করবে, ওই জন্যে আরো বেশি। এখন কি করব, ছেলের জন্য বগুড়াতে যেতে হবে। অনেকদিন পর স্কুল খুলেছে, স্কুল খুলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে না গেলেই না। আর আজকে মেঘলা মেঘলা আকাশ করছে, অনেকটা ঠান্ডাও পড়েছে। তো আমার শ্বশুর বলল যে আজকেই যাওয়া যাক, যার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই তো নিবিড় আব্বুর জন্য কিছু মাংস রান্না করে রেখে যাব, ছোট ছোট বাটিতে করে, একদম রান্না বক্সে ভরে ভরে রেখে দেবো। যেদিন এক একটা বাটি করে বের করে ও খাবে। নিবিড়ের আব্বু আবার মাংসর সাথে লুরুস দিয়ে বেশি পছন্দ করে। লুরুস সেদ্ধ এবং মাংসের একটু তরকারি দিয়ে সুন্দর করে লুরুসটা ফুটিয়ে নিয়ে সুন্দর ও পছন্দ করে। ও খুব সুন্দর লুরুস করতে পারে। লুরুসও অনেকটা খেতেও পারে। যার জন্য নিবিড়ের আব্বু বলল যে মাংসটাই রান্না করে রেখে দাও। কারণ দেখা যাবে যে অনেক সময় লুরুস খাইতে ইচ্ছে করলে মাংস না হলে আর লুরুস খাইতে ইচ্ছে করে না। তো যার জন্য মাংসটা একটু বেশি করে রান্না করে রেখে গেলাম। এখানে কত 2.5 কেজির মতো মাংস আছে, তো সেটা একটু প্রেসারে দিয়ে রান্না করলাম। আজকে আর চুলাতে গেলাম না, অনেক অনেক মানে কাজ আছে, এখনো সবকিছু গুছিয়ে রেখে যাইনি। শুধু কয়েকটা থালা বাসন রেখে গেলাম, আর হাঁড়ি পাতিল প্রেসার কুকার এগুলো রান্না করার জন্য সুন্দর করে বের করে রেখে গেলাম। আর বাকি সব কিছু গুছিয়ে একদম উঠায় রেখেছি, কারণ আমি যখন আবার আসবো তখন আবার এগুলো ধোয়া তা পরিষ্কার করা অনেক ঝামেলা।
যার জন্য যেটুকু না হলেই না, নিবিড়ের আব্বুর জন্য সেটুকুই রেখে গেলাম। তো মোটামুটি প্রেসারে মাংসটা হয়ে গেছে। আর এই মাংসটা রান্না করব হচ্ছে আলু বেগুন দিয়ে, তারপরে আর কয়েকটা পিস রান্না করব এমনি ভুনায় রান্না করে রেখে দিয়ে যাব। আর আমি কিছু নিয়ে যাব, কারণ বগুড়াতে যাওয়ার পর পরে না কোনো কিছু আর রান্না করতে ইচ্ছে করে না। ওখানে যেহেতু অনেক পরিষ্কার করতে হবে, পরিষ্কার করব না রান্না করব, যার জন্য ভাবলাম যে এক বাটি তরকারি আমি নিজে নিয়ে যাব। আর একটু সবজি রান্না করব, সবজিটাও একটু অর্ধেক করে নিয়ে যাব। রান্নাটাও একটু তাড়াতাড়ি করছি। আর একা একা তো কোনো কিছুই মানে হাঁপিয়ে উঠছি। মানে একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ আবার শুরু হয়ে যাচ্ছে করা। একদম মনে হয় আমি হাঁপিয়ে উঠেছি। মাঝে মাঝে আমার এমন মেজাজটা খারাপ হয়ে যাচ্ছিল। একটা মানুষও পাওয়া যাচ্ছে না এখানে। কারণ এখন তো ধান কাটা লেগে গেছে, কাউকেই পাওয়া যাবে না। আর একটু বাটা ঘষাও করে রেখে দিয়েছিলাম এক ভাবিকে দিয়ে। তো সেটা আছে জন্য একটু বেঁচে গেছি। আর প্রত্যেকদিন বাটা ঘষা করে করে আর আমাকে রান্না করতে হচ্ছে না। ওকে অনেকটাই অনেক মশলাই করে রেখে দিয়েছিলাম। তো প্রায় ১৫ দিন হয়েছে, এখনও শেষ হয়নি। আর একটু আছে, তবে যেটুকুই আছে আমার রান্নাবান্না হয়ে যাবে। আর সামনের সপ্তাহ দিকে আবার আসতে পারি, কারণ আমাদের এখানে তো শুক্র শনি স্কুল ছুটি থাকে। তো যার জন্য ভাবলাম যে নিবিড়ের আব্বুর অসুবিধা হবে, কিছু রান্না অল্প করে রেখে দিয়ে যাব, যাতে সামনের সপ্তাহ পর্যন্ত চলে। সামনের সপ্তাহে কি, বৃহস্পতিবার আসতে আর কতদিন, আর ৩-৪ দিন হলেই বৃহস্পতিবার চলে আসবে। আর যার জন্য খুব একটা মাংস রান্না করে মানে তরকারি রান্না করে রেখে যাব না। ২-৩ বাটি রেখে গেলে ওর হয়ে যাবে। আর এমনিতে নিবিড়ের আব্বু অফিসে গেলে অফিসেই খাওয়া-দাওয়া করে দুপুরের দিকে। শুধু রাত্রিবেলাতে এসে খাবে। আর সকালবেলা চা খাওয়ার পরে ওর খাইতে, খাইতে দেখা যায় দুপুর হয়ে যায়। দেখা যায় একদম দুপুরে খেয়ে নেয়। যার জন্য ওই একবেলার জন্যই মাংস দেখা যাবে যে ১ বাটি করলেই ওর দুবেলা হয়ে যাবে। রাত্রি সকালবেলাতে হয়ে যাবে। তো মোটামুটি মাছ রান্না, মাংস রান্না এবং আমার এই শুটকির সবজি একটু রান্না করলাম। শুটকির তরকারি নিবিড় বাবু একটু পছন্দ করে সবজি। তো ওটা একটু রান্না করব। অর্ধেকটা রেখে যাবো আর অর্ধেকটা নিয়ে যাব। যাতে আমার ওখানে যেয়ে আর কোনো রান্না করতে না হয়। তো রান্নাবান্না শেষ করছি। ওদেরকে খাবার দিয়ে তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব। এদিকে অটোকে বলে রেখেছে তাড়াতাড়ি আসবে সেও। আর এখান থেকে বগুড়াতে যেতে ভালো গাড়ি হলে খুব একটা দেরি হয় না। দেখা যায় ২ ঘন্টা ২০ মিনিট ২৫ মিনিটের মধ্যেই যাওয়া যায়। তো অলরেডি আমি সবকিছু গুছিয়ে নিয়ে নিবিড়ের আব্বু অলরেডি অফিসে চলে গেছে। ওকে ফোনে বললাম যে আমরা বের হয়েছি। ওর একটু অফিসে কাজ আছে, যার জন্য ও তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিল আমাদের আগেই। তো এই তো নিবিড়কে নিয়ে মা, ছেলে এবং আমার শ্বশুর ৩ জন মিলে রওনা হলাম। মাশাআল্লাহ, এই রাস্তাটা আমার এত ভালো লাগে। যতবার আমি শহরে যাই ততবার আমি এই রাস্তাটা সুন্দর করে ক্যামেরা বন্দি করে রাখি। আর দেখেন অনেক জায়গাতে ধান পেকে গেছে, আবার অনেক জায়গাতে ধান এখনো পাকেনি। আবার একটা ক্ষেতে দেখা গেছে ধানটা কেটে ফেলেছে। তো আর বেশি দিন না, ১৫-২০ দিনের মধ্যে পুরো ধানটা একদম কেটে পুরো এই ২ সাইডে একদম বর্ষার পানি এসে একদম সাদা হয়ে থাকবে। মাশাআল্লাহ, দেখতে এত ভালো লাগে। তো এখন বর্ষায় গ্রামে যখন থাকছি তো বর্ষার সময় তো আসবোই ইনশাল্লাহ। তো দেখেন রাস্তার এই পাশে কৃষ্ণচূড়া ফুল অনেকদিন পরেই দেখলাম। এবছরের ১ম কৃষ্ণচূড়া ফুল দেখলাম। অনেক জায়গাতেই ফুলগুলো ফুটেছে। মাশাআল্লাহ, দেখতে এত ভালো লাগছে। তো প্রায় মোটামুটি আমরা শহরের কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণ পরেই আমরা বগুড়ার বাসে উঠে যাব। ভালো গাড়ি পাইলে যাওয়াটা তাড়াতাড়ি হবে। তো আমার শ্বশুর এনাদের একটু বের হতে হতে দেরি হয়েছে, কারণ গ্রামের বাড়ি থেকে রওনা হচ্ছে। এখান থেকে যাইতে প্রায় ০.৫ ঘন্টা ৪০ মিনিটের মতো লাগবে। আবার ওইখান থেকে আবার বাসে উঠবো। এখন দু ২টো ৩টার দিকে ভালো বাস পাওয়া যায়। আর এদিকে ৭টা ৭:৩০টার সময় সুন্দর বড় গাড়ি পাওয়া যায়। তো বড় গাড়ি হলে যাইতে একটু তাড়াতাড়ি হয়। টেনশনও করছি ভালো গাড়ি পাবো কি পাবো না। তো এদিকে এই তো আমরা অলরেডি বাসে উঠে পড়েছি। বাসটা অনেক সুন্দর, অনেক দ্রুত যাচ্ছে। মোটামুটি মনে হচ্ছে একটু তাড়াতাড়ি পৌঁছাবো। আমার ছেলেটা একদম ঘুমিয়ে পড়েছে। পুরো রাস্তা এভাবেই ঘুমিয়ে যাচ্ছে। আরও ছোট থেকেই গাড়িতে উঠলেই ওর ঘুম। তারপরে তো কিছু মেডিসিন খাচ্ছে যেটাতে ঘুমের ভাবটা একটু বেশি থাকে। তো দেখেন রাস্তাতে যাচ্ছি, একটা
মানে কথা না বললেই না। রাস্তাতে উঠেছি, একটা ছেলে বাথরুম চেপেছে। আর সে কি অবস্থা সবার যেন মানে সময় শেষ হয়ে যাচ্ছে। একেকজন একেকভাবে রাগারাগি করছিল, বকাবকি করছিল। আর ছেলেটার মা এবং খালা ওর সাথে যাচ্ছিল। আর ছেলেটার বাথরুম চেপেছে। তো বাথরুম করতে ৫ থেকে ১০ মিনিট একটু দেরি হয়েছে। সে কি অবস্থা! এই বাসের কন্ডাক্টর সহ ইয়াতে যাচ্ছে। আ বাথরুমের কাছে যেয়ে ওকে ডাকাডাকি করছে। আর দেখেন তার বেশিক্ষণ না ১০-১৫ মিনিট পরেই বাসটা আবার টায়ার পাংচার হয়ে গেল। সেখানে প্রায় ০.৫ ঘন্টা ৪০ মিনিটের মতো দেরি হয়েছে। আর জনসাধারণগুলো তখন বাসের প্যাসেঞ্জারগুলো তখন ঠিকই চুপচাপ বসেছিল। কেউ বাইরে হাওয়া খাচ্ছিল বসে থেকে। তো সেগুলো তার ভালো লাগছিল। আর একটা ছেলের বিপদের সময় সে বিপদই তো এখন। আর তাদের ৫ টা মিনিটই সহ্য হচ্ছিল না। তো মানুষ এখনো কি আর বলবো? আমার যে এত মেজাজ খারাপ হচ্ছিল আর ওই ছেলেটার মা এবং খালা একদম আনইজি ফিল করছিল। সবার কথা শুনে একদম মন খারাপই করছিল। মানে কেমন জানি করছিল। তো কিছুই বলার নাই। কেউ কোনো প্রতিবাদ করল না। আমি বরঞ্চ বললাম যে, "এখন ১০ টা মিনিট অ্যা অ্যা ৪০ মিনিট মানে দেরি করতে পারছেন আর ছেলেটার ৫ থেকে ১০ মিনিটে আপনাদের সহ্য হলো না। সবাই সে কি চেঁচামেচি কথা বলা শুরু করে দিয়েছিলেন।" তো দেখেন বাসায় এসে সবকিছু পরিষ্কার করে রান্নাবান্না শুরু করে দিয়েছি। কথা বলতে আমার এদিকে সব মানে বাসায় এসে যে কি কাজ করছি সেটা বলতেই আমি ভুলে গিয়েছিলাম। তো এই তো মোটামুটি সবকিছু পরিষ্কার করা হয়ে গেছে। তো আগামীকাল সকালের দিকে নিবিড়কে নিয়ে স্কুলে চলে যাব। তারও একটু প্রস্তুতি নিচ্ছি। সবকিছু রান্নাবান্না সবকিছুই সেরে নিলাম। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।